গিরিশ পার্কে তাণ্ডব ভাঙচুরে মামলা করল পুলিশ। পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুরে শতপ্রণোদিত মামলা রুজু। আরো বিস্তারিত জানাবে অমিত সরকার, রয়েছে আমার সঙ্গে। অমিত, দেখো, আজকে দুপুরে গিরিশ পার্কে যে তাণ্ডব ভাঙচুর, সরকারি সম্পত্তি ভাঙচুর, পুলিশের উপর হামলার ঘটনা বা রাজ্যের বাড়িতে যে হামলার ঘটনা ঘটেছিল বা রাস্তায় যে বাসে ভাঙচুরের ঘটনা ঘটে, সব সেই ঘটনায় শতপ্রণোদিত মামলা রুজু করা হলো গিরিশ পার্ক থানার তরফে। খুনের চেষ্টা সহ একাধিক ধারাতে মামলা রুজু করা হয়েছে। তাদের সরকারি সম্পত্তি যেমন ভাঙচুরের ঘটনা অভিযোগ যেমন রয়েছে বা ধারা যেমন রয়েছে, একই সঙ্গে পুলিশ যেহেতু কর্তব্যরত অবস্থায় ছিলেন এবং কর্তব্যরত অবস্থায় সরকারি কর্মী কাজে বাধা, সরকারি কর্মীকে হেনস্থা করা, মারধর করা, এমনকি গুরুতর আঘাত বা জখম হয়েছেন পুলিশ কর্মী, এই সমস্ত ধারাতে কিন্তু মামলা রুজু করা হয়েছে। খুনের চেষ্টার ধারা যেমন রয়েছে এবং একই সঙ্গে একাধিক ধারাতে কিন্তু মামলা রুজু করা হয়। ইতিমধ্যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে এখনো পর্যন্ত এবং বাকিদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং একই সঙ্গে বিভিন্ন ফুটেজ তারা এক্সামিন করছেন। ফুটেজ দেখে যারা যারা এই হামলায় অংশ নিয়েছিলেন বা হামলাকারী যারা ছিলেন তাদেরকে চিহ্নিত করার কাজ ইতিমধ্যে তল্লাশি শুরু করা হয়েছে। অন্যদিকে রাজ্যের মন্ত্রী শশী পাজা তিনি যেটা জানাচ্ছেন যে তিনি যেহেতু ইনজোর্ড হয়েছেন, তার বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। তার যারা দলের কর্মী রয়েছে তারা একাধিক জন তারা ইনজোর্ড হয়েছেন, কিন্তু তারা হাসপাতালে মেডিকেল করে সমস্ত ডকুমেন্টস নিয়ে তাদের তরফেও কিন্তু একটি অভিযোগ তারা করবেন গিরিশ পার্ক থানাতে করা হচ্ছে। রাজ্যের মন্ত্রীর তরফে কোনো যে অভিযোগ থানায় আসে তাহলে সেই বিষয়েও কিন্তু তারা স্টেপ নেবে এবং তারা সেই অভিযোগের ভিত্তিতে তারা কিন্তু অন্য আরেকটি মামলা করবে। বেশ, গিরিশ পার্কের ঘটনায় ক্ষুব্ধ কমিশন। পুলিশ কমিশনারেটের রিপোর্ট তলব কমিশনের। পুলিশ কমিশনারের রিপোর্ট তলব কমিশনের। কেন কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হয়নি, পুলিশ কমিশনারের কাছে জানতে চাইল কমিশন।